মানুষ কতটা অন্ধভক্ত হলে যাচাই বাছাই ছাড়া যে সমস্ত রেফারেন্সগুলো দেয় সে সমস্ত রেফারেন্সগুলোকে গ্রহণ করে ফেলে। কখনো যাচাই বাছাই করে দেখার সুযোগও তারা পায় না, কখনো যাচাই বাছাই করে দেখেও না। যে সমস্ত রেফারেন্সগুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে তাদের আকাম কুকামকে ঢাকার জন্য, সেই সমস্ত রেফারেন্সগুলো সত্যি সত্যি গ্রহণযোগ্যতা পায় কিনা, সে যে রেফারেন্সগুলো দিয়েছে সেগুলো আদৌ সত্য কিনা তা কিন্তু অন্ধভক্তরা কখনোই যাচাই বাছাই করে না। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা রিভিউ RBM। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মুফতি আমির হামজা সাহেব রেফারেন্সের নামে তার ভক্তদের সামনে ভুল ব্যাখ্যা করছে, আর তার ভক্তরা অন্ধের মতো সেই সমস্ত রেফারেন্সগুলোকে গ্রহণ করছে। তারা আকাম কুকাম করছে, সেই আকাম কুকামকে কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে জায়েজ করার চেষ্টা করছে। আজকের এই ভিডিওতে প্রমাণ করা হবে তাদের সংগঠনের আকাম কুকামকে, তাদের সংগঠনের ঘটে যাওয়া অন্যায়কে কুরআন শরীফের আয়াত দিয়ে জায়েজ বানানোর চেষ্টা করে কিনা আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখানো হবে। আর মুফতি আমির হামজা সাহেব কতটা মিথ্যাচার করে আজকের এই ভিডিওতে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হবে। কোনো অযথা কথা চলবে না, একদম রেফারেন্স সহকারে দেখানো হবে। ভিডিওটাকে দেখেন। সূরা আহজাব 22 নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসীর আছে। তাফসীরে দেখা করতে পারবে। হ্যাঁ, কিন্তু হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা যদি খোলা থাকে অসুবিধা নেই। আপনারা হয়তো আমির হামজার মুখ থেকে কথাগুলোকে শুনেছেন। জামাত শিবিরের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আল্লাহর ফরজ বিধান পর্দার বরখেলাপ করেছে। সেই পর্দার বরখেলাপটাকে জায়েজ বানানোর জন্য আমির হামজা সাহেব পবিত্র কুরআনের সূরা আহজাবের 22 নম্বর পারার 32 নম্বর আয়াতকে রেফারেন্স হিসাবে দেখিয়েছে। সেখানে নাকি বলা হয়েছে হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা খোলা থাকলে দেখা করলে কোনো সমস্যা নেই। আসুন আমরা পবিত্র কোরআনের সূরা আহজাবের 22 নম্বর পারার 32 নম্বর আয়াতটার বাংলা অর্থ দেখি। সেখানে কি এভাবেই বলা হয়েছে নাকি কঠোরতা দেখানো হয়েছে? সূরা আল আহজাব আয়াত 32। সূরার নাম আল আহজাব, সূরা নম্বর 33, পারা নম্বর 22, আয়াত নম্বর 32। আরবি আয়াত: يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। বাংলা অনুবাদ: হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না, পাছে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়। তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। আপনারা হয়তো পবিত্র কোরআনের সূরা আহজাবের 22 নম্বর পারার 32 নম্বর আয়াতের বাংলা তর্জমা সহকারে আরবিটা দেখেছেন। সেখানে কিন্তু উল্লেখ করা নেই আমির হামজা সাহেবে যা বলেছে, বরংস সূরা আহজাবের 22 নম্বর পারার 32 নম্বর আয়াতের মধ্যে পদ্মার কঠোরতা দেখানো হয়েছে, হালকা ভাবে সেখানে দেখানো হয়নি। আপনারা যদি বলেন আমির হামজা সাহেব তাফসিরের কথা বলেছে, আমি তাফসিরটাও ঘেটে দেখেছি, তাফসিরের মধ্যে এমন কোনো কথা সেখানে নেই। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা নিজেরাই চেক করে দেখবেন। আমির হামজা সাহেব যেভাবে বলেছে সেখানে ঠিক সেভাবে নেই, সে ভুয়া রেফারেন্স দিয়েছে। তার দেয়া ভুয়া রেফারেন্স শুনে তারই কিছু অন্ধ ভক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই কর্মীদের সাথে উল্টা পাল্টা কথা বলছে, স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষা ব্যবহার করছে। আপনারা আগে ভিডিওটি দেখুন, তারপরে আমি আরো কিছু কথা বলছি। একটা আয়াত করছে, আল্লাহর বিধানের কথা বলছে, ওনার বাপ দাদার সংবিধানের কথা বলে নাই। তোর যদি বাবার কারণ থাকে ওই আয়াত উল্টা করে বুঝা দে, উনি ভুল বলে বুঝা দে। এখন তুই বল। তার জন্য তাকায় হাত পা মুখ ছাড়া দেখার মতো আর কি আছে? একটা নারী পুতুল, একটা মহিলাকে বা একটা নারীকে মানুষ পছন্দ করে বা তার প্রতি আসক্ত হয় কি দেখে? শুধুমাত্র তার চেহারা দেখে, তার হাত পা মুখমণ্ডল, এগুলো দেখেই তো একটা মানুষ আকৃষ্ট হয়, তাই না? এরপরে কিন্তু বিভিন্ন রকম অনৈতিক কাজে মানুষ যুক্ত হয়ে যায়। সেখানে আপনি বলতেছেন হাত পা মুখ খোলা রাখা জায়েজ আছে। জায়েজ আছে এটা বলা কি দরকার? যেটা দরকার সেটা বলেন যে না, পরিপূর্ণ পর্দা হচ্ছে হাত মুখমণ্ডল এগুলো ঢেকে রাখা। এই সমস্ত উল্টাপাল্টা ফতুয়া দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করতে আপনারা, যারা এই সমস্ত উল্টাপাল্টা ফতুয়া দেন, আপনাদের কিন্তু ওয়াইফ এবং আপনাদের মেয়ে এগুলো কিন্তু আমাদের কাউকে দেখান নাই। এগুলো আমাদেরকে না দেখাইয়া অন্যান্য মানুষের বউ এবং মেয়েদেরকে আপনারা দেখার জন্য বা মানুষকে দেখানোর জন্য যে ফতুয়া দিচ্ছেন, এগুলো ইমান। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আমির হামজা সাহেব সূরা আহজাবের 22 নম্বর পারার 32 নম্বর আয়াতের যে রেফারেন্সটা দিয়েছে সেখানে সে ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের একজন কর্মী ভাই, সেখানে সে এইভাবে বলেছে, একটা মানুষের মুখ যদি খোলাই থাকে, হাতের কবজি যদি খোলা থাকে, পায়ের পাতা যদি খোলা থাকে, তাহলে আর বাকিটা থাকলো কি? সবই তো খোলা আছে, তাহলে পর্দাটা হলো কোথায়? মানুষ তো আকৃষ্টিত হয় এই সমস্ত জিনিসগুলো দেখেই, মানুষের মুখমণ্ডল দেখেই মানুষ আকর্ষিত হয় একজন আরেকজনের প্রতি। এই সমস্ত হালকা কথাগুলো কেন রেফারেন্স হিসাবে দেখাতে হচ্ছে? এই কথাটাই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ভাইয়ের। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, একটা কথা শুনুন, মানুষ তো এভাবেই আমল করতে চায় না। এর মধ্যে যদি আরও সহজভাবে ব্যাখ্যা করা হয়
তাহলে তো মানুষ আরও সুযোগ পেয়ে যাবে। বিচ্ছিন্ন একজনেরটা দিয়ে কখনো রেফারেন্স হয় না, রেফারেন্স হয় চলমান দিয়ে, সবারটা মিলিয়ে রেফারেন্স হয়। একজন একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে, সেটাকে যদি শক্তপোক্তভাবে রেফারেন্স দেওয়া হয়, সেই রেফারেন্সকে সামনে রেখে মানুষ তো বেপরদা করতে শুরু করবে। এখন আমার কথা হচ্ছে, জামাত শিবির সেই সংগঠনটা করলেই কি মানুষকে অকট্য ভাষায় বকাবাদ্য দিতে হবে, মানুষের পায়ের পাড়া দিয়ে ঝগড়া করতে হবে? এটা না করলে কি জামাত শিবিরের হক আদায় হয় না? জামাত শিবির করলেই কি অন্ধ ভক্ত হয়ে যেতে হবে? আইডির নাম হলো ক্ষণিকের মুসাফির। এই এত বড় বাটপার, এই এত বড় সব সময় আমির হামজা আমির হামজা আমির হামজা আমির হামজা। ওর বাপের একবার জুতা ফাঁসিল যে তোর বাবা জাহাজ নিয়ে আইবো কিয়ামতের ময়দানে থাকবো তামা, তোর বাপ জাহাজ চালাবো কোন কায়দায়। তাই হোক, ওই আলোচনা গেলাম না, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। আপনারা হয়তো ওনার কথাগুলোকে শুনেছেন, উনি এখানে কতটা মিথ্যাচার করেছে, আর কত পরিমাণে এখানে বকাবাদ্য করেছে, আর কত কত অভিযোগ এখানে সে তুলে ধরেছে। আমি সম্পূর্ণ ভিডিও ক্লিপ তার দেখালাম না, শুধু একটু দেখালাম। সে এখানে অকট্য ভাষা তো ব্যবহার করেছে, অনেকগুলো অভিযোগ তো এনেছে, আবার অনেক মিথ্যাচারও করেছে। চরমনাই পীর সাহেব একদিন বলেছিল জাহাজের কথা, সেটাকেই এখন তারা রিয়ালভাবে ধরে নিচ্ছে। চরমনের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে, সেটা একমাত্র উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়েছে। তাদের সংগঠনেরই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কিন্তু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 প্যাট বলেছিল, আরও কত অকট্য ভাষায় কথা বলেছিল। ঢাকাইয়া মানুষ নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঢাকাইয়া ভাষায় বলে। আল্লাহ কইছিল নবী কইছে সাহাবারে, সাহাবা কইছিল, মানে এইভাবে কথাগুলো বলেছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। সেগুলো উদাহরণ হয়ে গিয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে পীর সাহেব হুজুর চরমনাই জাহাজের একটা উদাহরণ দিয়েছিল, কাফেলার কথা বলেছিল। জাহাজ মানে কাফেলা বুঝিয়েছিল। দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক হবে, পরকালও তার সাথে তার হাসর হবে, এই কথার উদাহরণ সম্পর্কে বুঝিয়েছে। এই কথাটাকেই ঘুরিয়ে পিছিয়ে বাস্তবতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এলএম কম থাকার কারণে নাকি জাহাজের উদাহরণ দিয়েছে। চরমনাইয়ের যদি এলএম কম থাকার কারণে জাহাজের উদাহরণ দিয়ে থাকে, তাহলে তোমাদের এমন কোন এলেম আছে ঢাকাইয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে কথা বলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এইভাবে কথা বলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 প্যাক কিভাবে কথা বলে, আমির হামজা সাহেব এখানে কিভাবে রেফারেন্সের নামে পবিত্র কুরআনের সূরা আহজাবের 22 নম্বর পারার 32 নম্বর আয়াতকে নিয়ে কিভাবে মিথ্যাচার করেছে। এগুলো কি দেখো না ভাই তোমরা? তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করো। তোমরা যে বট বাহিনী, তোমরা যে এতটা মিথ্যাচার করতে পারো, তোমাদের মুখের মধ্যে যে এত পরিমাণে খারাপ খারাপ ভাষাগুলো লেগে থাকে, এটাতেই পরিচয় হয়ে যায় তোমরা যে বট বাহিনী, জামাত শিবিরের অন্ধভক্ত। আর জামাত শিবির যে কখনো ইসলামিক কোনো সংগঠন হতে পারে না, এটাই হচ্ছে তার একটা প্রমাণ। মুখে কয়টা দাড়ি রেখে মানুষকে গালাগালি করলেই সে কিন্তু আলেম হয়ে যায় না। আর ভাই, তুমি কত বড় আলেম তোমার কথা শুনলেই কিন্তু বোঝা যায়। তোমার 100 ভিডিওর মধ্যে 99টা ভিডিওর মধ্যে তুমি বকাবাদ্য দিয়ে কথা বলো। তোমার মাথা এত পরিমাণে গরম, তুমি ঠান্ডা ভাষায় কথাও বলতে পারো না। তোমার মতকে নিয়ে কথা বলাটা মানে আমার সময় লস। আমার অনেক অডিয়েন্স আমাকে অনুরোধ করেছিল যে এই সমস্তদেরকে নিয়ে ভিডিও তৈরি করবেন না, কিন্তু এই 100 ভিডিওর মধ্যে 70-80টা ভিডিও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে তৈরি করে, শুধু মিথ্যাচার করে, শুধু মিথ্যাচার। সে কারণে এই ভিডিওটা আমার আজকে ক্রিয়েট করতে হয়েছে। দিন শেষে একটা কথাই বলবো, আমির হামজার কথাগুলো কখনোই গ্রহণ করা যাবে না। তিনি রেফারেন্সের নামে মিথ্যাচার করে থাকে। আল্লাহ সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।